বুঝানোর পর কয়বার যিনি বুঝানোর পর মাসবের কথা কয় নাই সরাসরি কিন্তু বাইরে জন্মের বাইরে গ্রামে আসলাম সব বাইরে ফুরিয়াম করে নেয় হাসির লেবেলা করে হাসি দইটা কাকা চলে যাবে চাই আমাকে নারে মাছ যাইও না স্বামীর মাটি আপন ওখানেই কবর কেটে থুয়ে দেবেন আল্লাহ কবুল করলে তোমারটাই করবেন উইয়ারটা বেশি করবেন না ফেরে তোমার তিনটে পোলা বানিয়েছে যাও বাড়ি আর উইয়ার সাথে দেখা হলি কই বাজান মার কত সয় রে কত সয় মারবের তোরে মানা করি না মারবের তোরে মানা করি না আমার আব্বা জীবনে একটা সালিশ করছিল বুঝছেন একজনের বউ ছাড়িয়ে দিয়েছিল সাওয়াল একটা হলি পেরে 80 বছর হয়ে গেছে তারপর করছে নিয়ে সাওয়াল ডাঙর হলি পরে ওই মার মনে কয় না যে একবার এটাবার মুখটা দেখে আস এটাবার মুখটা দেখ পেরাইছিয়া এন ওই সাওয়ালের বাপ রে ঠেঠা মানুষ আছে সালিশি পেঁচাইছে ওনার নামে ফেলসনি সালিশ ওনার পুরান বউ নিয়ে রাত্রি ছিল তেন সালিশি আব্বা হলো প্রত্যেক বৃহস্পতিবারের বাড়ি যায় শুক্রবারের বাড়ি যায় শনিবারে ভক্তের বাড়ি যায় এই তুলে সারা জীবনের কাহিনী তার আমার আব্বাই দুটি রাত থাকত তাতেই আমাকে জন্ম টন্ম হয়েছে উনি ওই ভক্ত বাড়ির চাইল ডাল নিয়ে খালি আমাকে খাওয়াইছে খেকখানি ওই যে আমি মসজিদি নামাজ পড়াতাম আর পোলাপান পড়াতাম যেগুলো মেয়েদের পড়েছি বুড়িয়া মরিয়ে কোন দেশে চালাই জানে একজনে পাইনি তারা এত ভালো পোলাপান কিনে লেখা তেনে শারীরিক সাপ বারে বানাইছে সভাপতি তেনে নিহাজি করছে তো দুই আন আর হে বিটিকে 80 বছর পর কুইজি হয়ে গেছে বুড়ি তেন আব্বা করে সালিশ করার আগে আমি একটা কথা কই আমি তো সালিশ করি না আমি করি পিড়িগিরি বক্তব্য এখানে আমার পেছিলেন কিনা করে যে ইয়ে দালি ডাক ডান্সে আনছে যত করেই যাই কইল যে 10 দিন আগেকার কিনা জিলাপি ঘরের মধ্যে সেইটাতে মিলাত করাবো আর আজকে 10 কেজি কিনে নিয়ে ওই জিলাপির দামার কাছে বসাবো দিনের বেলা দেখে শুনে কোনটা আপনারা আগে খাবেন রাত্রির গল্প বাদ এ কথাটার জবাব দেন তো এনে মানুষ ওইটা আঁকে যায় সারিস তো শেষ পুরিয়ান জিলাপি কেই খাবি নি কেই নতুন তা থিয়া এই বিনি দোষের দোষী করে এই বিটারে বুঝের সময় তোমরা হাকি করে দিতে চাও যেভাবেই সারা খারাপ ছোটো বাল্য সময় চলে গেছে এই পুরিয়ান 20 বছরের জিলাপি এই আজকের বাজার জিলাপি থুইয়া কেই 20 বছরের জিলাপি খায় নাকি আমার আব্বা খুব আউট নলেজ ছিল 8টা ভাষায় কথা কইতে দুর্ধর্ষ ব্যক্তি ছিল ওনার দেখলি পরে রাস্তাতে আইটে গেলি ফেরেস্তারা পর্যন্ত রাস্তায় হইল পথ দিত এত ভয়ঙ্কর মানুষ ছিল আমরা হয়েছি মার মতন মেয়ের দাম ছিল বেশি 30 টাকা দাম আমার কিনে 48 বছর বয়স ছিল আমার আব্বার মার বয়স ছিল 6 বছর এই জায়গায় বিয়ে তাও 30 টাকা দিয়ে 5 টাকা দিয়ে বছর না তা না বলে 3 বছর দরকার ছিল মফিসুদ্দিন সাহেব বেলগাছি মনসুর সার খলিফা তার দিওয়া খলিফা হলো আমার আব্বা সেই পেশাবে এই বিয়ে ছিল মেয়ে পাওয়া গিয়েছিল কিনা এর নেমে 100 যায় দমের পার স্কুলের গেটে সার করে এই পর্যায়ে আমার আব্বার খুব দুরন্ত কষ্টের জীবন ছিল খুব শিক্ষার আলোও ছিল যথেষ্ট উনি আরবিতে কথা বলতো কুষ্টিয়াতে আটকে বলল গন্ডগোলের বার যে জায়গা আরবি ওই বিহারিতে ধরো তো উর্দু কথা কয় আপনি কোন আদমি হয় উনি কেরমেকের মাইয়ে করতো ওই যদি থাকতো এই জায়গা মমিনপুর কইতো রাজবাড়ি কথা মসজিদ বড় মসজিদ কে ইমাম হয় গাছ ছালুক ঠিক লোক হয় আব্বা কইতো সাইডে দেওয়ার আমি খালি জোর জোর বলতে জোর বাড়ি যা 2 হ্যান্ড থোড়া ফুলে গেল ট্রেনিং প্রাপ্ত মানুষ ছিল তো 1 মাস বুক ছিল এই ফোলা সার দৌড়ের বার ছিল উনি নানান ভাষায় কথা বলবে ভালো ছিল যাক মানুষের ভালো কথা কয়েন আমাকে আপনারা মাস্টার হয়েছেন ভালো কিন্তু দোয়া করি একটু কিন্তু আমার তো পথ মেলা কাঁচা হয়ে গেছে বুঝছেন তো দোয়া করেন তো কষ্ট না আমি 8 বার বসেছি আটতেছি বলে গেলাম মানে ওই ট্যাবলেট আমার খাবার মনে হয় না আমার আব্বাসে ফেলে গেল কোনো ওষুধ খাই নেই খালি আমার কইলো করে রাত 3টা 3:15 সময় কিন্তু আমি চলে যাবো আমি ডাক দিন কাজটা এই তার মরার এত সুন্দরভাবে যাবে বলি কত শান্তি হ্যালো কর্ম ভালো থাকে তো আমি খুব সাধন প্রাপ্তি লোক ছিল মোবাইল কি কথা উঠেছে চাও চালাকি করতে চাও বিনি পয়সার খুঁজি খোঁজো কেতা